চলে এসেছি বন্ধুরা, আজকে আমি চিকেন কোরমার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আর এই চিকেন কোরমাটা একদম রেস্টুরেন্টে যেরকম আমরা অর্ডার করে থাকি চিকেন কোরমা, সেই রকমই কিন্তু খেতে হয়েছিল। আর ঘরে বানানোও কিন্তু খুবই সহজ, যতটা টেস্টি খেতে হয় আর ততটাই কিন্তু চটজলদি তৈরি হয়ে যায়। চলুন দেখিয়ে নিয়ে যাক এই চিকেন কোরমার রেসিপি কেমনভাবে করেছি আমি, আর কি উপকরণ লাগবে। দেখুন, যেহেতু এটা চিকেন কোরমার রেসিপি তাই চিকেনটা তো অবশ্যই লাগবে। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি একদম পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম। এইটা যেহেতু আমরা পেঁয়াজের ব্রিয়াস্তা বানাবো, এই রান্নাতে আমরা পেঁয়াজের ব্রিয়াস্তা ব্যবহার করব, সেই জন্য পেঁয়াজটা একদম পাতলা ঝিরে ঝিরে করে কাটতে হবে। ওইদিকে কটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, আর 150 গ্রাম টক দই আর আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা কিন্তু 1.5 টেবিল চামচ মতো নিয়েছি। এবারে চলুন রান্নাটা আমরা শুরু করি। প্রথমেই দেখুন, আমি একটা কড়াকে ভালো করে গরম করে নিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি কিন্তু সাদা তেলেই করব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেবো, যতক্ষণ না ধোঁয়া ছেড়ে দেয় ততক্ষণ ভালোভাবে গরম করে নেবো। তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি একদম পাতলা করে কুচিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজের পিয়াস্তা বানাবো, তার জন্য কিন্তু একদম পাতলা করে পেঁয়াজ কাটলে পরে, আর সেই পেঁয়াজের পিয়াস্তা বানালে কিন্তু বেশ মুচমুচে হয়। পেঁয়াজের পিয়াস্তা বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করেই রাখবেন, হাই করেই পেঁয়াজটাকে ভাজবেন। এইরকমই নাড়তে থাকবেন, নইলে কিন্তু একদিকটা ভালো করে ভাজা হবে আর একদিকটা ভালো ভাজা হবে না। তাই এইরকম নাড়তে নাড়তে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেবো, যতক্ষণ না এতে একটা ব্রাউন কালার এসে যায় ততক্ষণ কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম ফুল করে রেখে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। কালারটা কিন্তু একটু বাদামি মতন হয়ে গেছে, আরও কিছুক্ষণ কিন্তু এটাকে ভেজে নেব। এই দেখুন, খুব সুন্দর একটা ব্রাউন কালার কিন্তু এসে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এবার পেঁয়াজটাকে ভালো করে ছেঁকে, তেলটা ভালোভাবে ছেঁকে তুলে নেব। এই পেঁয়াজটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে কিন্তু ফেলিয়ে নেব। ফেলিয়ে নিলে পরে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে। এবারে এই পেঁয়াজ ভাজা যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটাকে কমপ্লিট করব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে তুলে নিয়েছি আমি, ভালোভাবে যতটা পেঁয়াজ আমার ছিল সুন্দরভাবে কিন্তু আমি দেখুন এরম ছান্তা দিয়ে তুলে নিয়েছি। আর পেঁয়াজটা এবার রেখে দিচ্ছি সাইডে, ঠান্ডা হয়ে গেলে এটা মুচমুচেও হয়ে যাবে। ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কিছু গোটা গরম মশলা, যেমন আমি 2 টুকরো দালচিনি দিয়ে দিয়েছি, 4টে লবঙ্গ, আর একটা বড় সাইজের এলাচকে একটু ফাটিয়ে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা ভাজার যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, সেই সময় আমাদের চিকেনটাকেও দিয়ে দিতে হবে এর মধ্যে। আর চিকেনগুলোকে আমি ভালো করে কিন্তু এর মধ্যে কষিয়ে নেবো। এর মধ্যে শুধুমাত্র আমি এখন আদা রসুনের পেস্ট দেবো, আর সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে এই চিকেনটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। লো করে দিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব। একদম লো ফ্লেমে এটাকে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না মাংস সেদ্ধ হয়ে আসে ততক্ষণ কিন্তু এইভাবেই আমি গ্যাসের ফ্লেম লো করেই কষিয়ে নেবো। এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে কিন্তু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু কম করে দেবেন। এখানে আমি হাফ টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এর মধ্যে এবার আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করব না বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব না, সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ টিস্পুন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সমস্ত মশলা দিয়ে লবণ দিয়ে এবার এটাকে একদম গ্যাসের ফ্লেমটা লো করে রেখে সুন্দরভাবে কিন্তু কষাতে হবে। যদি আপনাদের মনে হয় একটুখানি সামান্য জল দিতে হবে, সেই পর্যায়ে আপনারা 2-3 চামচ জল অ্যাড করে করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবেন, যাতে করে সমস্ত চিকেন কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু চিকেনটাকে আমাদের মোটামুটি 90% সেদ্ধ করে নিতে হবে কষতে কষতে। তাই গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। লো করে কিন্তু আমি এটা প্রথমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য এটা রান্না হোক। এদিকে দেখুন আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ভেজে রাখা আমাদের পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ আমি একটু গার্নিশ করার জন্য রেখে দেবো পেঁয়াজ। আর এর মধ্যে কিন্তু আমরা এলাচ দেবো, আর এলাচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, কারণ কোরমার মধ্যে আমাদের এলাচের ফ্লেভারটাই কিন্তু বেশি স্ট্রং পাওয়া যায়। এর মধ্যে দেখুন আমাদের ভিজিয়ে রাখা কাজুটাও দিয়ে দিলাম আমি। আর দিয়ে দেবো আমি টক দই। টক দই কিন্তু আমি প্রথমেই বলেছিলাম, এখানে আমি 150 গ্রাম মতন টক দই ব্যবহার করেছি। এই রান্নাটা কিন্তু একটু টক টক হবে, আর এলাচের ফ্লেভারটা বেশি স্ট্রং আসবে, সেই জন্য এলাচ আমি 10 থেকে 12টা দিয়ে দিয়েছি এর মধ্যে। সুন্দর করে এবার এটা ব্লেন্ড করে নেবো।
একদম কিন্তু মিহি পেস্ট তৈরি করতে হবে। এদিকে দেখুন চিকেনটা আমি ঢাকাটা খুলে এবার একটু নেড়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় চিকেন একটু কড়াতে মানে লেগে যাচ্ছে, এই পর্যায়ে আপনারা চাইলে একটুখানি জল ব্যবহার করতে পারেন। জলটা তবে বেশি দেবেন না, 2 থেকে 3 টেবিল চামচ মতন জল দিয়ে দেবেন। আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে মাঝখানে মাঝখানে একটু নাড়তে নাড়তে এটাকে রান্না করে নেবেন, যাতে করে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম, খুব সুন্দর একটা কালার এসছে, ব্রাউন লাইট বা ব্রাউন কালার, আর সুন্দর কিন্তু একদম মিহি করে এটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এই পেস্টটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি। আমি চিকেনটাকে আবারও দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন চিকেনটা কিন্তু মনে হচ্ছে সেদ্ধ হয়েই এসছে মোটামুটি। চিকেন কিন্তু সেদ্ধ হয়নি, আমি এখানে একটু সামান্য জল অ্যাড করে দিয়েছি। আর এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, খুলে সুন্দরভাবে কিন্তু এটাকে নেড়ে দিচ্ছি। আর এখানে চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে 12 থেকে 15 মিনিট মতো সময় লেগেছিল। আর তারই মাঝে আমি 2 থেকে 3 বার কিন্তু ঢাকাটা খুলে নেড়ে নিয়েছিলাম। আর ওইখানে কিন্তু আমি 2-3 টেবিল চামচ জলও ব্যবহার করেছিলাম কষানোর সময়। আর এদিকে দেখুন এবার আমাদের চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, এদিকে আমাদের পেঁয়াজ, কাজু, ছোট এলাচ মানে সবুজ এলাচ আর ভেজে রাখা পেঁয়াজ, সেইটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম একদম মিহি করে। সেই পেস্টটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে আমি নেড়ে নেবো কিছুক্ষণ। আমি 1 থেকে 2 মিনিট ধরে এটাকে নাড়বো, নাড়তে নাড়তে এটাকে রান্না করে নেব। আর এই পর্যায়ে আমাদের মিক্সার জারটা ধুয়ে এর মধ্যে কিছুটা জল ব্যবহার করব, আমি মানে জল দিয়ে দেবো ঝোলের জন্য, যেহেতু মাখো মাখো গ্রেভি রাখবো সেই হিসাবে জলটা কিন্তু দিয়ে দেবো আমি। জলের পরিমাণ আমি এখানে হাফ গ্লাস মতন দিয়েছিলাম, আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। এবার এটাকে আমি সুন্দর করে একটু ভালোভাবে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখবো। তার আগে আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি ঘরে বানানো গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে মার্কেটে যে রেডিমেড গরম মশলা গুঁড়োটা পাওয়া যায় সেইটাও এই রান্নাতে দিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা আমি একটু এবার মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম করে এটা দেখুন ফুটে এসছে। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ আমি গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কিন্তু নেড়ে দেবো। নেড়ে এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন রেখে দেবো। 6 মিনিট ঢাকা দিলেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এটা রান্না করতে কিন্তু খুবই সহজ, দেখতেই পেলেন আপনারা। সঙ্গে রুটি, লুচি, ভাত, পরোটা, লাচ্ছা পরোটা, নান সবের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, সঙ্গে ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে ভালো লাগে। আর এটাকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু আরেকটু রান্না করে নেব। 2-3 মিনিট আমাদের হয়ে গেছে, রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, সাইড দিয়ে একটু তেল ভেসে উঠেছে। তৈরি হয়ে গেছে আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন কোরমা রেসিপি। আর আজকের চিকেন কোরমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এটাকে একবার রান্না করবেন, রান্না করে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আশা করি। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একবার শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। আবারও চলে আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে।